وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জোরে জোরে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ চুমা ঘর কে কাবা बनैया रहे गर के मदीना चाहे नमाजे बसे बसे देखब सोनार मदीना अल्लाहुम्मा सल्ली हबीबे खालिक तुई बरगुज़ीदा जुल जलाले पाक बे हम तुई अल्लाहुम्मा सल्ली हसरत
সর্বপ্রথম মহান আল্লাহ জাল্লা শানুর আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র জুমা মুবারকের নামাজ আদায় করবার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম মুকদ্দম করি হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী কদম মুবারকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সকল হক্কানি আউলিয়া কেরাম পৃথিবীর জমিন থেকে পর্দা নিয়েছেন, সকল আউলিয়া কেরামের দরবারে জানাই সালাম, উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সন্তানের প্রতি দায়িত্ব। এ সম্পর্কে আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার আলোকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আলোচনাগুলো করার প্রারম্ভে আমি একটা আলোচনা করব। এটা আলোচনা হচ্ছে বর্তমান সময়ে যুব সমাজ পশ্চিমা শক্তিকে লালন করে, পশ্চিমা সংস্কৃতিকে লালন করে সমাজের মধ্যে ইসলামিক সংস্কৃতিটাকে পশ্চিমা সংস্কৃতির কারণে, তাদের হ্যাবিটের কারণে ইসলামিক সংস্কৃতিগুলো দিন দিন আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। বড় আফসোস, ইদানিংকালে দেখা যায় বাংলাদেশে যুবক সমাজ যারা আছে তারা হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট পরিধান করে রাস্তাঘাট, দোকানপাট, বাজারে চলাফেরা করে। দেখেন কি দেখেন না? চলাফেরা করে কি করে না? তো আমাদের দায়িত্ব কি? আমরা যারা অভিভাবক, আমার সন্তানকে কন্ট্রোল করা, আমার সন্তানকে নিয়ন্ত্রণ করা, এটা দায়িত্বটা কার? সন্তানের না অভিভাবকের? কথা বলেন, কার? 17 টাকা ফরজ। 17 টাকা কি আমরা সবাই জানি না? জানি কি জানি না? 17 টাকা ফরজ। এখন দেখা যাচ্ছে আপনার হাঁটু পর্যন্ত হাফ প্যান্ট পরিয়া মহিলা বলেন, পুরুষ বলেন, সবাই এক ক্যাটাগরিতে চলতেছে। তো আমরা যারা বাইবৃত্ত মুরব্বী যারা আছে আমাদের সমাজে যারা বাইবৃত্ত মুরব্বী, তাদের ভূমিকা কি বা অভিভাবকের ভূমিকা কি? কথা কি বুঝতে পেরেছেন? এই যে সমাজের মধ্যে যে উশৃঙ্খল চলাফেরা, পশ্চিমা সংস্কৃতি আমাদের সমাজে যে ঢুকে যাচ্ছে, এটা দূর করার জন্য আমাদের দায়িত্বটা কি থাকবে? তাহলে আজকে থেকে আমরা ডিটারমিনেশন করতে হবে, নিজেকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আজকে থেকে যে আমার সন্তানকে আমি কন্ট্রোল করব, যাতে পশ্চিমা সংস্কৃতিগুলো আমাদের সমাজের মধ্যে বিরাজ না করে। কথাটা কি বুঝতে পেরেছেন? যেমন পশ্চিমা সংস্কৃতি কি? ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ড। কথা কি বুঝতে পেরেছেন? হাফ প্যান্ট পরে অবাধে চলাফেরা, তারপর আপনার সন্তান মাগরিবের পর বের হলো, রাত্রে 12টার পরে আসলো। কেন বাবা? আপনি কখনো জিজ্ঞেস করেছেন, বাবা তুমি মাগরিবের পরে বের হয়েছ, 12টার পরে এসেছ, কেন এসেছ? তার শার্ট এক্সপেরিমেন্ট করতে হবে, তার শার্ট পরীক্ষা নিরীক্ষা করতে হবে, ওই শার্ট থেকে নেশা জাতীয় কোনো দুর্গন্ধ যাচ্ছে কিনা। কথাটা কি বুঝতে পেরেছেন? এই সন্তান কার কাছ থেকে কোথায় গেছে, কার কাছে গেছে, হ্যাঁ, এগুলোকে তদারকি করা, এটা হচ্ছে অভিভাবকের দায়িত্ব। কথাটা কি বুঝতে পেরেছেন? আর সামাজিকভাবে যারা বসবাস করে তাদেরকে জাগ্রত করা, তাদেরকে কনসাস করার দায়িত্ব হচ্ছে আমার। কথা কি বুঝতে পেরেছেন? তো এই যে হাফ প্যান্ট পরার যে রীতি, এটা সমাজ থেকে তুলে নিতে হবে।
দূর করতে হবে, ঠিক কিনা? তাহলে 17 টাকা ফরজ, তাহলে এই ফরজটাকে কি করা হলো? অস্বীকার করা হলো। কি করা হলো? ফরজ কি আমার আপনার? কার? আল্লাহ। আল্লাহর বিধানটাকে কি করা হলো? অস্বীকার করা হলো। তাহলে এই হাফ প্যান্ট পরিয়া মোটরসাইকেল চালায়, আবার হাফ প্যান্ট পরিয়া এই বাজারে আসা যাওয়া করে, তাহলে আমাদের যে ছোট ছোট এই নবাগত শিশুরা, তারা তাদের কাছ থেকে কি সুআদর্শ শিখবে না কুআদর্শ শিখবে? বলেন। যদি আপনার সন্তানকে, আপনার নাতিকে, আপনার নাতনিকে সুদর্শন, সিপকে তলব জ্ঞানের অভিলাষ, সিপকে তলব জ্ঞানের অভিলাষ, সুদর্শন, সুআদর্শ যদি আপনি শিক্ষা দিতে চান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি সংসার থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে যদি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আমাদেরকে আগে আমল করতে হবে। কথা ঠিক কি না? আমল করতে হবে কি হবে না? হবে। আমল করতে হবে। আপনার নাতি শিখতেছে, নাতনি শিখতেছে কাদের কাছ থেকে? বড়দের কাছ থেকে। তাহলে অভিভাবক যারা আছে তাদের গুরু দায়িত্ব হচ্ছে বড়দেরকে, তার সন্তানদেরকে নিয়ন্ত্রণ করা। হাফ প্যান্ট পরা যাবে না, করতে হবে টাকনুর পর্যন্ত, টাকনুর উপরে পর্যন্ত। টাকনুর নিচে পড়লে হবে না। টাকনুর পিছনে, টাকনুর নিচে যদি কাপড় পরা হয়, সেটা হচ্ছে অহংকার বশত কাপড় পরিধান করা। কি? অহংকার বশত কাপড় পরিধান করা। দেখবেন অনেকেই টাকনুর নিচে কাপড় পরে, তাদের সাথে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবে না। তাদের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ কথা বলবে না। হাদিসের মধ্যে এসেছে, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে 3 জন ব্যক্তির সাথে আমার আল্লাহ কথা বলবেন না। কয়জন? 3 জন ব্যক্তির সাথে আমার আল্লাহ কথা বলবেন না। কারা কথা বলবেন না? লা ইয়ানজুরুল্লাহু, এবং তার দিকে তাকাবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে তাকাবেন না, কথাও বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাকে পবিত্র করাবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি? তারা হচ্ছে 3 প্রকার, 3 কিসিম। কয় কিসিম? 3 কিসিম। প্রথম হচ্ছে লা ইউতি শাইআন ইল্লা মান্নাহু, যারা অল্প কিছু দান করে, দান করার পর সাথে সাথে ফোঁটা দেয়। অল্প কিছু দান করে, দান করার সঙ্গে সঙ্গে মানুষকে কি দেয়? ফোঁটা দেয়। তারপর ওয়াল মুসবিলু ইজারা, পায়ের টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরিধানকারীকে আমার আল্লাহ কি করেন না? পছন্দ করেন না। তারপর ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল কিসবে, মিথ্যা শপথ করে পূর্ণ বিক্রয়কারী। অনেকে আছে না, মিথ্যা কথা বলিয়া জিনিস হচ্ছে 5 টাকা, বিক্রি করতেছে কত টাকা? খোদার কসম, আল্লাহর কসম, আমি এত টাকা দিয়ে কিনে আনছি। কিন্তু 5 টাকার জিনিস খোদার কসম আমি 10 টাকায় কিনে আনছি। এরকম আছে কি নাই? এই 3 কিসিমের মানুষকে আমার আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ কথা বলবেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করাবেন না, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। এই তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা অল্প কিছু দান করে মানুষকে ফোঁটা দেয়, অল্প কিছু দান করিয়া মানুষকে কি দেয়? ফোঁটা দেয়। দেয় কি দেয় না? এই 3 কিসিম মানুষকে আল্লাহ পছন্দ করেন না। প্যারা হাজরিন,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান জাররা সাওবাহু হুয়ালা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি অহংকার বশত কাপড় ঝুলিয়ে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে কাপড় পরিধান করে, কিয়ামত দিবসে আল্লাহ তার দিকে দৃষ্টিপাত করবেন না। কথাকে বুঝা আসছে? অনেক ভাই আছে, অনেক বোন আছে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, এটা হারাম। এটা কি? টাকনুর নিচে কাপড় পরিধান করা হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে না। এই বিধান ওই ব্যক্তির জন্য যে অহংকার বশত কাপড় ঝুলিয়ে পড়ে। এমনও কিছু লোক আছে যারা অহংকার, টাকা পয়সা হয়েছে, আর্থসামাজিক উন্নত হয়েছে, তার ভিতরে একটা দেমাগ এসেছে, অহংকার এসেছে, সে অহংকার বশত অনেকে দেখবেন রঙিন কাপড় আদলে সাদা কাপড় পরিধান করে। মানে সে এমন একটা ব্যক্তিত্ব, মানে এমন একটা ব্যক্তিত্ব, হি ইজ এ ভেরি কাইন্ড, মানে এমন দয়ালু, তার মতো দয়ালু আর কেউ নাই। কিন্তু এই মানুষের টাকনুর নিচে কি কাপড়, তাহলে ওই ব্যক্তি পরিধান করেছে, সে অহংকার করে পড়ছে। সে কি করে পড়েছে? অহংকার। যত মানুষের টাকনুর নিচে কাপড় দেখবেন, সবাই অহংকার বশত কাপড়গুলো কি করে? পরিধান করে। তো অহংকারের উদ্দেশ্যে ছাড়া কাপড় ঝুলিয়ে পড়বে, তার ব্যাপারে হাদিসে এসেছে, মা আসফালাল কা'বাইনি মিনাল ইজারি ফাফিন নার। দেখুন, যে টাকনুদ্বয়ের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে তা আগুনের মধ্যে জ্বলবে। সে অহংকার এমনি ঝুলছে, অহংকার বশত করে নাই। সে জানে যে টাকনুর নিচে কাপড় পরিধান করলে গুনাহ হবে, কিন্তু তার ওই অংশটা কোথায় জ্বলবে? জাহান্নামের আগুনে। কোথায় জ্বলবে? আগুনে। বিজ্ঞান আমাদেরকে কি বলছে? আচ্ছা, বিজ্ঞানের কথাটা পরে বলি। যেমন মুমিন নিসফে সাক মানে নাভির হাঁটু থেকে পায়ের তালু পর্যন্ত, এর মধ্যখান অর্থাৎ এই অংশ, আপনি হাঁটুর নিচে টাকনুর উপরি ভাগে আপনি কাপড় পরিধান করবেন। আর এই কাপড় পরিধান করে কারা? যারা মুমিনে হাকিকি, বলি সুবহানাল্লাহ। যারা মুমিনে কামেল, তারা টাকনুর উপরে আর হাঁটুর মধ্যখানে কাপড় পরিধান করে, তারা হচ্ছে মুমিন। তারা কি? মুমিন। তো এই নিসফে সাক এর অর্থ হচ্ছে মধ্যবর্তী স্থান। কি স্থান? ঘুমাবেন না, মধ্যবর্তী স্থান। এই জায়গাটা হচ্ছে নিসফে সাক। এই কাপড় পরিধান করে একমাত্র মুমিন। মুমিন কারা? যারা নিজের 3.5 হাত বডির মধ্যে অদৃশ্যর জ্ঞান, তার হক পীর মুর্শিদের মাধ্যমে আল্লাহ এবং রসুলের পরিচয় পেয়েছে, বলি সুবহানাল্লাহ। তারা কাপড় পরিধান করে কোথায়? হাঁটু থেকে টাকনুর উপরি ভাগ পর্যন্ত। তো বিজ্ঞান কি বলে? প্রত্যেক পুরুষের টাকনুর মধ্যে অনেক হরমোন আছে। হরমোন, যারা ডাক্তার তারা বুঝবে। হরমোন আছে টাকনুর মধ্যে, গোড়ালির মধ্যে কি আছে? হরমোন আছে। তো বিজ্ঞান বলে যে কাপড় দিয়া ঢেকে রাখা যাবে না, সেটাকে খোলা রাখতে হবে। টাকনুটা কি রাখতে হবে? খোলা রাখতে হবে। যদি কাপড় দিয়া সেটাকে ঢেকে দেওয়া হয়, তাহলে তার শরীরের মধ্যে যে যৌন শক্তি, যে সেক্স পাওয়ার, ওই সেক্স পাওয়ারটা কমে যাবে। তার যৌন শক্তিটা কি? কমে যাবে। তো বিজ্ঞান বলছে যে ওই টাকনুকে কি করো? তুমি আবৃত্তি করবে না, কাপড় দিয়ে ঢেকে রাখবে না, সেটাকে কি করো? খোলা রাখো। এর দ্বারা আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে, বলি সুবহানাল্লাহ। আপনাদেরকে বুঝাইতে পেরেছি আমি?
যারা সায়েন্স, কমার্স, আর্টস সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছে তারা কিছু না কিছু বুঝবে। যারা ডক্টরের ডাক্তার, যারা বিজ্ঞান সম্মত লেখাপড়া করেছে, কোরআন সুন্নাহ ভিত্তিক বিজ্ঞান নয় যারা লেখাপড়া করেছে তারা বুঝবে। কিন্তু ডাক্তার নিচে আজকের পর থেকে আপনারা নিজেরাও পড়বেন না, আপনার সন্তানকেও ডাক্তার নিচে কাপড় পরিধান করার জন্য বলবেন না। হাফ প্যান্ট করার জন্য বারণ করবেন। আপনার সন্তান যাতে হাফ প্যান্ট না করে। 17 টাকা ফরজ আমার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত, সেটা কি সতর? সেটা কি সতর? 17 টাকা কি ফরজ? ফরজ অস্বীকার করলে কি হবে? গুনাহ হবে না সওয়াব হবে? হ্যাঁ, এখন আপনারা হিসাব করেন, আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কথাটা কি বুঝে আসছে বাবা? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। প্রথমে নূরে মুহাম্মদ তানু নূরি তামাম জগৎ আরশ কুরসি লৌহ কলম মূলেতে নূরে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় হাজরিন, সন্তান নষ্ট দিলে চলবে না, সন্তানের অধিকার সমূহ বাস্তবায়ন করতে হবে। আজকের আলোচনা বলছি যে জন্মদিনেই বাবা হওয়া যায় না, জন্ম দেওয়ার পরও বাবা হওয়ার অনেকগুলো কি আছে, রাইট আছে, অধিকার আছে। তো অধিকারগুলো কিভাবে আদায় করতে হবে? সন্তানের অধিকারগুলো বাস্তবায়ন করার মাধ্যমে। অনেক বাবা আছে সন্তানের অধিকার বাস্তবায়ন করে না, বরং তার অধিকারকে হরণ করা হয়। আছে কি নাই? আমাদের সমাজে, আমাদের দেশে অনেক বাবা এমন আছে যে সন্তানকে স্বল্প টাকার জন্য গভীর কৃষিতে জবাই করে দেওয়া হয়। এটা আমরা কিভাবে জানতে পারি? দৈনিক পত্রিকার মাধ্যমে, খবরের মাধ্যমে। জানি কি জানি না। আবার অনেক সন্তান এমন আছে যে বাবাকে জবাই করে দেয়, আছে না? কি কারণে? কি কারণে? আমাদেরকে আমরা নিজকে না চিনার কারণে, আমরা নিজকে না বুঝার কারণে আজকে আমরা আমাদের ভিতরে যে আল্লাহ এবং রসুলের যে প্রকৃত জ্ঞান থাকা দরকার, ওই জ্ঞান থেকে বিচ্যুত হওয়ার কারণে আজকে পশুত্ব স্বভাব মানুষের মধ্যে ভর করে, যার কারণে দিনের পর দিন মানুষ খুন হচ্ছে, মানুষ পরিস্থিতি কাতরতার শিকার হচ্ছে, মানুষ অপমানিত হচ্ছে। ঠিক কিনা বলুন? দেখুন, একজন বাপ তার সন্তানের অধিকারগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। আর এই বাস্তবায়ন করার জন্য আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, وقال سبحانه والوالدة يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى مولود له رزقهن وكسوتهن بالمعروف। মহান আল্লাহ বলেন, যারা মা আছে, মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর বুকের দুধ পান করাবে। কয় বছর? দেখুন, এমনও মা আছে সন্তান যখন বুকের দুধ পান করে, যখন সে বুকের দুধ পান করে, যখন দুধটা টান দেয়, তখন মায়ের বুক ব্যথা অনুভব হয়। এমন মা আছে না? আছে কি নাই? ও ব্যথা অনুভব হয়, তখন সে কি করে? 2 বছর না যাইতে সন্তানের দুধটা ছাড়াইয়া নেয় কি নেয় না?
এটা কিন্তু ঠিক নয়। এটা আমার আল্লাহর বিধানকে কি করা হয়? লঙ্ঘিত করা হয়। তো সন্তানকে পূর্ণ 2 বছর বুকের দুধ পান করাবে, বলতেছেন কে? আল্লাহ। যে দুধ পান করানোর সময়টি পূর্ণ করতে চায়, অর্থাৎ পরিপূর্ণভাবে 2 বছর পূর্ণ করাটা হচ্ছে কি উত্তম। তারপর আর পিতার উপর দায়িত্ব হলো ন্যায়সঙ্গতভাবে তাদের আহার বস্ত্রের ব্যবস্থা করা। কে বলেছে? আল্লাহ। আপনি আহার বস্ত্রের ব্যবস্থা করবেন না, আবার সন্তানের সাথে আপনি যাতা ভাষা ব্যবহার করেন, এই শিক্ষা কে দিয়েছে আপনাকে? নিশ্চয় এটা শয়তানি শিক্ষা, এটা আল্লাহর শিক্ষা নয়। আল্লাহর শিক্ষা কি? শয়তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকে ফস্টারিং করা, তাকে লালন পালন করা, তাকে স্নেহ করা, মায়া মমতা করা। আপনি যদি সন্তানের অধিকার বাস্তবায়ন করতে নাও পারেন, চেষ্টা করতে হবে সন্তানকে ভালোবাসা দিতে, বুঝাচ্ছে? মায়া মমতা করতে, মোহাম্মত করতে। তো মোহাম্মত করতে তো কৃপণতা করা যাবে? ওখানে তো পয়সা খরচ নাই, আছে? অন্তত আপনার ভালোবাসার কারণে আপনার সন্তানটা যাতে সমাজের আলোকিত আলোকবর্তিকা হয়ে আসতে পারে, কথা কি বুঝা আসছে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযযানা ফি উসুলিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতুহু ফাতিমাতু বিস-সালাত। দেখেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করেন, যখন তার কানে নামাজের আজানের ন্যায় আজান দিয়েছেন। আমাদের সমাজে অনেকে আছে, সন্তান হাসপাতালে ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু কানে আজান দেওয়ার কোনো খবর নাই, কানে আজান দেয় না, কানে আজান দেয় না। তো আমার রাসূল কি শিক্ষা দিয়েছেন? সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সাথে সাথে তার কানে গিয়ে কি দিতে হবে? আজান দিতে হবে। এই যে কিছু মা বাপের ভুলের কারণে আজকে দেখেন অনেক সন্তান বিভিন্ন মায়ের সাথে বিহেভ করে, বাবার সাথে বিহেভ করে, আসলে খারাপ আচরণ করে। আমাদের তখনই সচেতন হওয়া উচিত, যাতে ওই অধিকার সমূহ থেকে সন্তান বঞ্চিত না হয়। এটা তো একটা সন্তানের অধিকার, ঠিক কিনা? তারপর হচ্ছে ওয়ান হাফসাতা বিনতে আব্দুর রহমান আন্না আয়েশাতা আখবারাতহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারাহুম আনিল গুলামি শাআতানি মুকাফিআতানি ওয়া আনিল জারিয়াতি শাতুন। দেখুন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তাকে সংবাদ দিয়েছেন যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পুত্র সন্তানের পক্ষ হতে সমবয়সী 1 বছরের 2টি ছাগল, কয় বছরের? পুত্র সন্তানের জন্য 1 বছরের 2টি ছাগল কি দেওয়া? কি দেওয়া? বলার আগে বুঝে ফেলেছেন, আকিকা দেওয়া। আর কন্যা সন্তানের পক্ষে 1টি ছাগল আকিকা দেওয়া আদেশ করেছেন আমার নবী। বলি সুবহানাল্লাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল গুলামু মুরতাহানুন বিআকিকাতিহি তুসবাহু আনহু ইয়াওমাস সাবি'i ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রা'সুহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান আকিকার বন্ধনে আবদ্ধ, তাই সন্তান জন্মগ্রহণের 7ম দিনে, কত দিনে? 7ম দিনে তার পক্ষ থেকে আকিকা করতে হবে, তার নাম রাখতে হবে এবং তার মাথা মুন্ডাতে হবে, মাথার চুল ফেলে দিতে হবে। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুতু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজিহি। দেখেন,
রাসূল বলেন তোমাদের সন্তানের বয়স 7 বছর হলে তাদেরকে নামাজের আদেশ দিবে। কয় বছর হলে? আর 10 বছর বয়সে কি করতে হবে? তাদেরকে নামাজের জন্য প্রহার করতে হবে। কি করতে হবে? মার দিতে হবে, অর্থাৎ ভয় লাগাতে হবে। তার মানে মায়েরা না কেউ ছাড়াই দিবেন তারা। 10 বছর বয়সে প্রহার করতে হবে, অর্থাৎ ভয় দেখাতে হবে। তারপর তাদেরকে তাদের বিছানাকে আলোক করে দিতে হবে, বিদ্যুৎ করে দিতে হবে। রাসূল বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে শিক্ষা দিবে। কি শিক্ষা? তোমাদের নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা, তারপর তার পরিবারের ভালোবাসা, কোরআন মজিদের ভালোবাসা। এই 3টি শিক্ষা সন্তানদেরকে দিতে হবে। কথা কি বুঝাচ্ছে? আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই যে খুতবার আলোচনা, এই আলোচনাটুকু আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। অতএব আজকের শিক্ষা থেকে আমরা আমাদের সন্তানের উপর কোনোভাবেই জুলুম করব না। আমরা আমাদের সন্তানের উপর কোনো বাড়তি বোঝা উঠিয়ে দেব না। আমাদের সন্তানের উপর কোনো কঠিন বোঝা উঠিয়ে দেব না। ঠিক কিনা? আমাদের সন্তানকে ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে, নবীর ভালোবাসা দিয়ে, আউলিয়া কেরামের মোহাব্বত দিয়ে তাদেরকে ঘরে উঠাতে হবে, ঘরে তুলতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই সমাজকে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। আমার নবীর আদর্শ পালিত, আউলিয়া কেরামের আদর্শ পালিত হওয়ার, আমাদেরকে সকলকে আদর্শ পালিত হওয়ার তৌফিক দান করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কাবলা জুমা আদায় করেন, 4 রাকাত কাবলা জুমা আদায় করবেন।